আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে নতুন বছরের শুভেচ্ছা দিয়ে শুরু করতে যাচ্ছি। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত সাবজেক্টটা নিয়ে। ওকে, দেখো তোমরা অলরেডি কিন্তু ক্লাস 5 শেষ করে এখন ক্লাস 6 এ এসেছো। এখন তোমাদের কিন্তু একটু নতুন আঙ্গিকে নতুন বইগুলো কিন্তু তোমাকে এখন থেকে দেখতে থাকতে হবে, কারণ বছরের শুরুতেই তোমরা এখন বই পেয়ে গেছো। তাই তোমরা কিভাবে পড়লে, অর্থাৎ 2026 সালে তোমরা কিভাবে ম্যাথগুলো করলে খুব সহজেই তোমরা ম্যাথগুলো প্র্যাকটিস করতে পারবে, এবং সেই সাথে সাথে তোমাদের ফার্স্ট সেমিস্টার যে পরীক্ষা আসবে সেখানে তোমরা কিভাবে ম্যাথে ভালো করবে সে সকল কিছু নিয়ে আলোচনা করব আমরা ধারাবাহিকভাবে। আজকে আমরা তোমাদের সাথে এই গণিত বইটাকে ইন্ট্রোডিউস করে দিচ্ছি, ঠিক আছে? যেহেতু 2026 সালে নতুন বই তোমরা হাতে পেয়েছো, এই বইটি তোমরা কিভাবে পড়বে এবং কিভাবে ম্যাথগুলো করলে তোমরা ভালো একটা রেজাল্ট করতে পারবে এবং ম্যাথে তোমাদের পারফরমেন্সটা অনেক ভালো হবে, সে সব কিছু নিয়ে আলোচনা করব আমরা ধারাবাহিকভাবে, এবং প্রতিনিয়তই কিন্তু তোমাদের ম্যাথের উপর আমাদের ক্লাস থাকবে, ঠিক আছে? আর তোমাদেরকে আর একটা কথা বলে নেই, এই ভিডিওগুলো কিন্তু এই চ্যানেলের প্লে লিস্টে দেওয়া থাকবে। তোমরা তোমাদের সময় মতো করে প্লে লিস্ট চেক করে তোমরা সেই ভিডিওগুলো দেখে দেখে তোমাদের ম্যাথের যে সমস্যা সেটা তোমরা সলভ করে নিতে পারবে। ওকে, তাহলে চলো আমরা আস্তে আস্তে ভিতরে দেখি যে কি কি ম্যাথ আছে সেগুলো দেখব এবং কিভাবে আমরা এই ম্যাথটাকে কমপ্লিট করব, অর্থাৎ এই ক্লাস 6 এর এই ম্যাথগুলো আমরা কোন শিডিউলে করলে আমরা খুব দ্রুত ভালো একটা পারফরমেন্স পাবো, সেই সাথে সাথে আমরা পরীক্ষায় ভালো করতে পারবো। এসব কিছু নিয়ে আজকে আমরা একটা পরিকল্পনা করব। এক্স্যাক্টলি যদি বলি যে পরিকল্পনা করব, কারণ তোমরা জানো যে প্রত্যেকটা কাজেরই যদি পরিকল্পনা মাফিক যদি করা যায় তাহলে কিন্তু সেই কাজটার কিন্তু সাকসেস রেটটা কিন্তু অনেক বেশি থাকে। আর অপরিকল্পিত ভাবে কোনো কাজ করলে সেটা কিন্তু পরিপক্ক হয় না এবং সাকসেস রেটটাও কিন্তু ভালো থাকে না। তাই যেহেতু তোমরা বছরের শুরুতে নতুন বই পেয়েছো এবং নতুন ক্লাসে, তাই তোমাদেরকে এগুলো প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? তাহলে চলো আমরা একটু দেখব যে আমাদের শিডিউলে কি কি আছে, অর্থাৎ বিশেষ করে আমাদের সূচিপত্রে কোন কোন ম্যাথ আছে সেগুলো আমরা দেখব, রাইট? দেখো এই যে এটা হলো সূচিপত্র। এই বইটা কিন্তু 2026 সালের একদম নিউ বই, ঠিক আছে? এটা কিন্তু তোমরা কিন্তু পেয়েছো, তোমরাও দেখলে বুঝতে পারবে, ঠিক আছে? দেখো এই যে এখানে তোমাদের শিরোনামে দেখো কি কি দেওয়া আছে। দেখো প্রথম অধ্যায় কতগুলো অধ্যায় দিছে সেটা আমরা একটু দেখি, অষ্টম অধ্যায় পর্যন্ত, রাইট? তাহলে দেখো প্রথম অধ্যায় কি আছে, স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ, রাইট? দেখো তোমরা ক্লাস 5 এ অল্প কিছু ভগ্নাংশ শিখেছো, সেখান থেকে এখন কিন্তু তোমাদেরকে একটু বিস্তারিত আলোচনা করা হবে, ঠিক আছে? তারপর দেখো অনুপাত এবং শতকরা আছে, তারপর পূর্ণ সংখ্যা আছে, তারপরে দেখো এটা তোমাদের জন্য একদম নতুন কিন্তু, ঠিক আছে? এই যে বীজগণিতের রাশি, রাইট? কারণ 5 এ তোমরা কিন্তু বীজগণিতের রাশি এগুলো কিন্তু তোমরা কিন্তু করোনি, এবার কিন্তু তোমাদের জন্য নতুন, ঠিক আছে? যেহেতু তোমরা ক্লাস 5 শেষ করে ক্লাস 6 এ এসেছো, এটা তোমাদের জন্য নতুন, তাই তোমাদেরকে একটু কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। তারপর দেখো এই যে সরল সমীকরণ, ঠিক আছে? তারপরে আছে হলো জ্যামিতিক মৌলিক ধারণা, তারপর জ্যামিতির মৌলিক ধারণা, তারপর ব্যবহারিক জ্যামিতি, তারপরে আছে হলো তথ্য উপাত্ত, রাইট? এই কয়েকটা টপিকস নিয়েই কিন্তু তোমাদের সারা বছরের ম্যাথ কমপ্লিট করবে, রাইট? তাহলে দেখো আমরা যদি দুটি ভাগে যদি সেশন করে নেই, অর্থাৎ ফার্স্ট সেমিস্টার এবং লাস্ট সেমিস্টার, যেটা অ্যানুয়াল এক্সাম, বার্ষিক এক্সাম তোমরা বলো, ঠিক আছে? দেখো অর্ধবার্ষিকের জন্য আমরা যদি মিনিমাম যদি 7টা হয় কি 8টা আছে, তাহলে আমরা মিনিমাম কি করব, 4টা কমপ্লিট করব, রাইট? এই 4টা কিন্তু আমাদের কমপ্লিট করতে হবে। এখন দেখো এই 4টা মানে বলতে কি এই যে বীজগণিত আর এই যেগুলো করবে না তা না, এখানে কিন্তু তোমাকে একটু ভাগ ভাগ করে করতে হবে। যেমন ইংলিশে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম যে এই এতগুলো টপিকস আছে, এটা তুমি 3 ভাগ করে নাও বা 2 ভাগ করে নাও, এটা কিন্তু তা হবে না। এখানে দেখো এই যে এখানে কিন্তু জ্যামিতির ধারণা আছে, তারপরে বীজগণিতের একটা অধ্যায় থাকবে, তারপর জ্যামিতির একটা অধ্যায় থাকবে, ঠিক আছে? এভাবে কিন্তু ভাগ ভাগ করে তোমার প্রথম সেমিস্টারের জন্য, অর্থাৎ প্রথম সাময়িক পরীক্ষার জন্য একটা থাকবে, শিডিউল থাকবে, অর্থাৎ এই টপিকগুলো তোমার প্রথম সাময়িকে থাকবে। এটা তোমরা এখন সিলেবাস যেহেতু পাও নাই, আপাতত আমরা তোমাকে একটা বোঝানোর জন্য এটা দেখালাম আর কি, ঠিক আছে? দেখো তাহলে কিন্তু এখানে আমরা এই যে ভগ্নাংশের এগুলো শিখতে হবে, এগুলো কিন্তু শিখে তারপর বীজগণিতের কিছু শিখতে হবে, তারপর জ্যামিতির ধারণা নিতে হবে, এসব কিছু মিলেই কিন্তু আমরা আস্তে আস্তে কমপ্লিট করব।
ওকে। আমি তোমাদেরকে যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো যে বছরের শুরুতে তোমরা যদি প্র্যাকটিস করো ম্যাথটা, তাহলে কিন্তু ম্যাথটা অনেকটাই সহজ, ঠিক আছে। তোমরা যদি একটু ধৈর্য সহকারে প্র্যাকটিস করো তাহলে কিন্তু ম্যাথের যে ভয় তোমাদের ভিতরে কাজ করে অনেকের ভিতরে, ঠিক আছে, এই কাজটা আর করবে না। যদি তোমরা কন্টিনিউয়াসলি যদি একটা জিনিস যদি প্র্যাকটিস করো তাহলে দেখবে যে টুডে অর টুমরো, এক সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ, 1 মাসের ভিতরেই দেখবে যে তোমার ভিতরে একটা ম্যাথের যে ভয় ছিল সেই ভয়টা কেটে তুমি এখন মোটামুটি স্ট্রং হয়ে গেছো এবং ম্যাথ নিয়ে আর তোমার আর কোনো প্রবলেম হচ্ছে না। আর তোমরা যদি আমাদের এই চ্যানেলের সাথে থাকো তাহলে আশা করি ইনশাল্লাহ তোমাদের ম্যাথে নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। বিশেষ করে আমরা কিন্তু এই চ্যানেলে কিন্তু ম্যাথ প্লাস ইংলিশ ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার এ সকল ভিডিওগুলো কিন্তু আমরা প্রতিনিয়ত কিন্তু আপলোড করে থাকি। সেই সাথে সাথে তোমরা চাইলে আমাদের প্লে লিস্ট দেখতে পারো, পুরনো যে প্লে লিস্ট আছে সেখানেও দেখতে পারো, এবং নতুন নতুন সাবজেক্টের যে প্লে লিস্ট গুলো আসতেছে সেগুলো তোমরা দেখে শিখতে পারবে। ওকে, তাহলে চলো আজকে আমরা একটু সামান্য করে একটু ধারণা নেওয়ার চেষ্টা করব, তারপরে আমরা কন্টিনিউয়াসলি ভিডিওগুলো মেক করে দেব তোমাদের জন্য। ওকে, আজকে জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি যে কিভাবে তোমরা স্টাডিটা শুরু করবে। 2026 সালে ক্লাস 6 এর ম্যাথগুলো তোমরা কিভাবে করবে সেগুলোই তোমাদেরকে একটু দেখাচ্ছি। দেখো, এখানে আমরা প্রথম অধ্যায়ে আমরা কি শিখবো? স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ, রাইট? স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ। স্বাভাবিক সংখ্যা কাকে কয়, ভগ্নাংশ কাকে কয়, এগুলো এই যে এখানে আমরা আস্তে আস্তে দেখার চেষ্টা করব। এখানে একটু পরে দেখবা যে প্রাচীন মানুষ বিভিন্ন বস্তু বা জিনিস গণনা করতে গিয়ে প্রথম সংখ্যার ধারণা পেয়েছিল। দেখো, প্রাচীনকালে যখন মানুষ কি করত, কোনো জিনিস গণনা বা কোনো বস্তু গণনা করতে গিয়ে তারা তখন কি সংখ্যার ধারণা পেয়েছিল, তখন তারা ফিল করে যে আসলে সংখ্যা দরকার, ঠিক আছে। তারপরে দেখো, প্রথম দিকে কম সংখ্যক বস্তু গুনতে হতো। দেখো, যেই সময় এই বস্তুর ধারণা বা সংখ্যার ধারণাটা যখন পাইলো মানুষ, তখন কিন্তু তারা কিন্তু আমরা এখন যে সংখ্যার ধারণাগুলো করি বা আমরা এখন যে সংখ্যা গুনি সেগুলো কিন্তু এত ছিল না, কম সংখ্যক ছিল। কারণ ইনিশিয়াল অবস্থায় এটা কি ছিল, একদম কম ছিল, কয়েকটা সংখ্যা ছিল, ঠিক আছে। কিন্তু সভ্যতা যখন বিকাশ হতে লাগলো, অর্থাৎ বিকাশের সাথে সাথে বেশি সংখ্যক জিনিস হিসাবের প্রয়োজন দেখা দেয়। অর্থাৎ মানুষ যখন আস্তে আস্তে সভ্যতার দিকে আসলো বা সিভিলাইজেশন যখন আপডেট হতে থাকলো, তখন কিন্তু মানুষের ভিতরে এই সংখ্যার ধারণাটা আরো বেশি প্রয়োজন হতে থাকলো। যার কারণে কিন্তু সংখ্যা প্রথম অবস্থায় যে কয়েকটা ছিল সেগুলো থেকে এখন আস্তে আস্তে আরো বেশি সংখ্যক জিনিসের হিসাব রাখার জন্য সংখ্যার প্রয়োজনীয়তা আরো বেশি মানুষ অনুভব করতে থাকলো। তারপরে দেখো, সেখান থেকেই নানা রকম প্রতীক পদ্ধতির মাধ্যমে মানুষ গণনা আরো সহজ ও কার্যকর উপায় খুঁজে বের করে। অর্থাৎ এই প্রয়োজনীয়তার কারণে, দেখো, প্রয়োজন ব্যতীত কিন্তু মানুষ কোনো কিছু খোঁজে না, ঠিক আছে। যখন দেখলো যে এগুলোর প্রয়োজন আছে তখন তারা নিজেরাই এটাকে কি করলো, ডেভেলপ করতে থাকলো। বিভিন্ন প্রতীক, বিভিন্ন পদ্ধতির মাধ্যমে এই গণনা পদ্ধতিকে আরো সহজ এবং কার্যকর করার জন্য আরো উপায়গুলো খুঁজে খুঁজে তারা বের করতে থাকলো। কারণ তোমার যখন ক্ষুধা লাগবে তখনই তো তুমি খাবারের জন্য কি করবে, চেষ্টা করবে। যখন মানুষের প্রয়োজন ছিল তখন তারা এটা গণনা খুঁজতে থাকে বা করতে থাকে। তারপর যখন এটার প্রয়োজন আরো বেড়ে যায় তখন তারা আরো এর পদ্ধতি এবং এর সহজীকরণ বা কার্যকর উপায়গুলো খুঁজে বের করতে থাকে। যেহেতু এই সংখ্যাগুলোর এই সংখ্যাগুলোর গণনার প্রয়োজন সৃষ্টি হয়েছিল, তাই এদেরকে গণনাকারী বা স্বাভাবিক সংখ্যা বলে। এবার দেখো, স্বাভাবিক সংখ্যা কাকে বলে সেটা দেখো, কি ন্যাচারাল নাম্বার বলা হয় এদেরকে, স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার বলা হয়। সেগুলো কি কি, যেমন 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এগুলো হলো ন্যাচারাল সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা। ওকে, আরেকটু এখানে দেখবো আমরা আজকে। দেখো, প্রাচীনকালে মানুষ বিভিন্ন বস্তু জিনিস গণনা করতে গিয়ে যেসব সংখ্যা সৃষ্টি করেছিল তাদেরকে গণনাকারী বা স্বাভাবিক বা প্রাকৃতিক সংখ্যা বলা হয়। যেমন 1, 2, 3 এগুলো হলো স্বাভাবিক সংখ্যা। এই জায়গায় একটু নোট করে রাখবে তোমরা, ঠিক আছে। এটা একটু তোমরা মুখস্থ করে রাখবে বা ধারণা করে রাখবে যাতে তোমরা এটা কি করতে পারো আর কি, ঠিক আছে। আজকে আমরা এই অধ্যায়ে এতটুকুই আলোচনা করব। এর পরবর্তীতে আমরা ধাপে ধাপে এই যে এই অধ্যায়গুলো
ভিডিওগুলো আমরা কি কি আছে সেগুলো আমরা দেখব। তবে তোমাদের জন্য আমি একটা কথা বারবার বলছি যে এই ভিডিওগুলো কিন্তু তোমাদের জন্য প্লেলিস্ট আকারে সেট করে রাখা হবে, ঠিক আছে? তোমরা এই চ্যানেলের প্লেলিস্ট চেক করলেই কিন্তু ধারাবাহিক ভিডিওগুলো পেয়ে যাবে, তখন তোমরা তোমাদের সময় মতো প্র্যাকটিস করবে। আর নতুন বছরের শুভেচ্ছা আবারও জানাচ্ছি, এবং সেই সাথে সাথে তোমাদেরকে একটা রিকমেন্ড করব, সেটা হলো যে তোমরা এখন হাতে যেহেতু বই পেয়েছো, আর দেরি না করে আস্তে আস্তে এগুলো প্র্যাকটিস করতে থাকো। আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটি কি করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, এবং ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের ফ্রেন্ড সার্কেলকেও দেখার সুযোগ করে দিতে হবে। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।